বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পরিমিতি 16.1 অনুশীলনী প্রশ্ন সমাধান করব। অনুশীলনী 3 নাম্বার একটা অঙ্ক আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2024-এ আসছিল। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখি। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে নিচে আমরা চিত্রটা আঁকিয়ে নিব। প্রথমে 3 নাম্বার দিয়ে প্রথমে আমরা কি করব? চিত্রটা আঁকিয়ে নিব। নিচে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, ভূমিটা একটু ছোট আঁকাবো, আর এই দুইটা বাহু সমান সমান বাহু, এটা সমান করে আঁকাবো। আঁকানোর পর আমরা এখানে লিখবো মনে করি। যেহেতু আমাদের দেওয়া নাই, এই জায়গায় ভূমির বলতে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 আর কার কথা বলছে? কার শেষে বয়সন্ড আছে? আমাদের ভূমির শেষে বয়সন্ড আছে। যার শেষে থাকবো ওইটাকে আমাদের ধরতে হবে, আর দৈর্ঘ্যটাকে আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে ভূমিটাকে আমাদের ধরতে হবে, দৈর্ঘ্যটাকে আমাদের বের করতে হবে। তো ভূমি আমরা মনে করি বা ধরি ভূমি বি ইকুয়াল টু এক্স। ভূমি বি ইকুয়াল টু কি ধরলাম? এক্স ধরলাম, এক্স মিটার ধরলাম। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কি আসে? তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু আসে এক্স এর এক্স এর কি বলছে? 5/6, 5/6 অংশ। আমাদের দৈর্ঘ্যের কথা বলছে যে ভূমি 6/5 তো এর আমরা লিখলাম, এর মানে কি? এর মানে গুণ 5/6। এখানে এই এক্সটা উপরের সাথে গুণ হয়ে যাবে 5x/6। তাহলে এই জায়গায় আমরা কি বসাতে পারি? এই জায়গায় আমরা ভূমির জায়গায় এক্স বসাতে পারি, আর সমান যে দুইটা বাহু সে জায়গায় আমরা কি পেলাম? 5x/6 মিটার। 5x/6 মিটার। এই জায়গায় আমরা 5x/6 বসা নিতে পারি। 5x/6 বসা নিতে পারি। এ বি সি। এখন আমরা ভূমি পাইছি, দৈর্ঘ্য পাইছি, আমাদের কি করতে হবে? আমাদের বলছে যে প্রশ্নের ভিতরে একটা কথা বলা আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে ভূমি বের করে নিলাম এক্স মিটার এবং দৈর্ঘ্য বের করে নিলাম কি 5x/6 মিটার। তো সমদ্বিবাহু ত্রিভুজের যে আমাদের ক্ষেত্রফল আছে b/4√4a² - b², এই সূত্রটা আমাদের এই অঙ্কটা করতে লাগবে। এবং আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করতে যাব তখন আমাদের কিসের মান লাগবে? বি এর মান লাগবে। এখানে আমরা বি কত ধরছি? এক্স। আমাদের এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মানটা বের করব। এবং আমাদের কি লাগবে? এর মান লাগবে। আমরা এখানে দৈর্ঘ্যটাকে এ বলি, দৈর্ঘ্যটাকে কি বলি? এ বলি। তাহলে এ আমাদের বেরিয়েছে কত? 5x/6। এই এ পাইতে গেলে আমাদের কি লাগবে? এক্স এর মানটা লাগবে। এক্স এর মানটা এই জায়গায় বসাইলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর যখন দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব তখন আমরা এই সূত্রটাতে বসাই দিলে কি পাবো? ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমাদের ভূমি এবং দৈর্ঘ্য বের করার পরে আমরা লিখবো প্রশ্নমতে। প্রশ্নমতে কি দেওয়া আছে? প্রশ্নের ভিতর সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে? 16 মিটার। এখানে মিটার না লিখি, আমরা সর্বশেষে কাজ করার পরে লিখি। 16টা লিখলাম। এখন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি? আমরা জানি যে কোনো ত্রিভুজের বা যে কোনো চতুর্ভুজের যে কোনো কিছুর পরিসীমা বললে আমরা জানি যে সবগুলো বাহুর যোগফল। পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল। যদি সেটা চতুর্ভুজ হয় তাহলে আমরা 4টা বাহুর যোগফল দেবো, আর সেটা যদি ত্রিভুজ হয় তাহলে 3টা বাহুর যোগফল দেবো, সেটা যদি একটা বহুভুজ হয়, পঞ্চভুজ, তাহলে 5টা বাহুর যোগফল দেবো। তো পরিসীমা মানে সবগুলো যতগুলো বাহু থাকবো সবগুলো যোগ দিলে যে মানটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? পরিসীমা বলি। তো এখানে আমাদের দেওয়া আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। যদি এটা ত্রিভুজের কয়টা বাহু থাকবে? 3টা বাহু। তাহলে এই 3টা বাহুর যোগফল কত হবে? 16 হবে। আমরা বাম সাইডে বা দিয়ে
এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা মানে তিনটা বাহুর যে যোগফল ওটা লিখবো। প্রথমে আমরা একটা বাহু পাইছিলাম এক্স, যেটা ভূমি, আর দৈর্ঘ্য দুইটা পাইছিলাম সমান, সেটা হচ্ছে 5x ডিভাইডেড 6, আবার আরেকটাও 5x ডিভাইডেড 6। তাহলে এই দুইটা মান আমরা বসালাম। তো বাম সাইডে একটা ভগ্নাংশ আছে, আর একটা ভগ্নাংশ ছাড়া আছে। কোন একটা লাইনে যদি একটা ভগ্নাংশ থাকে, সবগুলোকে ভগ্নাংশ বানায় তারপর কাজ করতে হয়। তো এখানে মনে করি যে সবগুলো কি ভগ্নাংশ আছে, নিচে মনে মনে এক আছে। তো ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মটা কি? ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মটা হচ্ছে লসাগু করতে হবে। তো এই 6 আর 6 লসাগু কত? 6। এই প্রথম ভগ্নাংশের নিচে কত আছে? হর 1, এই 1 দ্বারা 6 কে ভাগ দেবে, কত থাকে? 6। ওই 6 দ্বারা এই x এর সাথে লবের সাথে গুণ দিলে কত আসে? 6x। পরেরটাতে আছে কত? 6। এই 6 দ্বারা 6 কে ভাগ দিলে কত আসে? 1। ওই 1 দ্বারা উপরে লবের সাথে গুণ দিলে কত আসে? 5x। 6 দ্বারা 6 কে ভাগ দিলে কত আসে? 1। এই 1 দ্বারা উপরের সাথে লবের সাথে গুণ দিলে কত আসে? 5x। ওই পাশে আমাদের যে 16 আছে সেটা লিখলাম। এখন এই উপরে যোগ দেওয়া যায়। এখানে 6টা x আছে, এখানে 5টা x আছে, এখানে 5টা x আছে। মোট কয়টা x হয়? 5টা 5টা 10টা 6টা 16টা x। 16টা x আর নিচে আছে 6, ওই পাশে আছে 16। এখন এখান থেকে আমরা বের করবো হচ্ছে x এর মান। তো এই x এর সাথে কাছে কি আছে? 16। তো 16টাকে আমরা পরে পাঠাবো। আর দূরে কি আছে? ভাগ অবস্থা কি আছে? 6। সে দূরে আছে, তাকে আমরা আগে ওই পাশে পাঠিয়ে দিই, সব মানগুলো ওই পাশে পাঠাবো। তাহলে 16x রাখি, এই 6 আসলে ওই পাশে কি ভাগ, ওই পাশে দিলে গুণ হয়ে যাবে। তারপর এই 16x রাখলাম, এই 16 গুণন 6, 16 গুণন 6 দিলে কত হয়? 96। 16 গুণন 6 দিলে 96 আসে। এখান থেকে যদি আমরা x এর মান বের করি, তাহলে এই পাশে 16 ছিল, 16 ছিল কি অবস্থায়? গুণ অবস্থায়। ওই পাশে কি হবে? ভাগ। 96 কে 16 দ্বারা ভাগ দিলে আমাদের অ্যান্সার আসে x ইকুয়াল টু 16। x ইকুয়াল টু কত আসে? 16 আসে। সরি, x ইকুয়াল টু 6 আসে। x ইকুয়াল টু 6 আসে। এখন যেহেতু আমাদের x ইকুয়াল টু 6 এসেছে, এটা হচ্ছে ভূমির মান। এই ভূমির মান দিয়ে আমরা কি করব? দৈর্ঘ্য বের করব, তারপরে মানটা বের করব। অতএব ভূমি x ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে 6 মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এই ইকুয়াল টু আমরা কত? তাহলে ভূমির b ইকুয়াল টু 6 লিখলাম। সমান সমান বাহুর দৈর্ঘ্য এই ইকুয়াল টু আমরা জানি 5x ডিভাইডেড 6 পেয়েছিলাম। তাহলে এই 5 5 ভাগ, x এর জায়গায় 6 বসাই, এই জায়গায় 6 6 6 কাটা, তাহলে থাকে কত? 5 মিটার। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বেরোলো 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বেরোলো 5 মিটার। এখন আমাদের বলছে যে এই ত্রিভুজটির কি করো? ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, সেই সূত্রটা বির জায়গায় বির মানটা বসাবো এবং এর জায়গায় এর যে মানটা পেলাম সেই মানটা বসালে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল divided 4 root over 4a square minus b square। b জায়গায় কত বসাবো? b জায়গায় বসাবো 6, তার নিচে আছে 4 root over 4, এর জায়গায় কত বসাবো? 5 5 স্কয়ার মাইনাস b জায়গায় 6 স্কয়ার, 6 divided 4 root over, এই 5 এর বিয়োগ করলে কত হয়? 25। তাহলে 4 গুণন 25 মানে 6 বিয়োগ করলে 36, 6 ডিভাইডেড 4। এখানে যদি 4 আর 25 আমরা গুণ দিই তাহলে কত আসে? 100। 100 থেকে কত ভাগ? 36 ভাগ। এরপর আমরা এই সাইডে করি। তাহলে 6 ডিভাইডেড
4 থাক। 100 থেকে যদি 36 বাদ দিই তাহলে কত? 64। 6/4, এটা গুণ অবস্থা আছে। 64 কে রুট করলে আসে 8। এই 4 দ্বারা 8 কে কাটলে আসে 2। এই 2 দ্বারা 6 কে করলে কত হয়? 12। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।